মৌলা কেন আইলাম রে এই জামানাতে, মৌলা কেন আইলাম রে, মৌলা কেন আইলাম রে এই জামানাতে, মৌলা কেন আইলাম রে। এই জামানার মানুষগুলো রে মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলো রে মানুষ নাহি বলে। গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া আয়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, মৌলা কেন আইলাম রে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলেন, আমি রবের চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তাআলা বলেন, আসমান থেকে আমি রবের চূড়ান্ত ফয়সালা। দুইটা বিষয়ের এক নম্বর বিষয় হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলেন ইবাদত করতে হবে আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইবাদত করতে হবে আমি আল্লাহ, গোলামি করতে হবে আমি আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া, এটা হলো মারাত্মক ধরনের শিরকের গুনাহ। গত জুমায় তো আলোচনা করেছিলাম, মাজারে সিজদা দেয়, মাজারে যায় আল্লাহ, মাজারে যায় কয় বাবা একটা সন্তান দাও, কি দাও। মাজারে যায় মান্নত করে যে যদি একটা সন্তান হয় তাহলে মাজারে কাশি দিব। এই মান্নতটাই ঠিক না। এখন প্রশ্ন করবেন, হুজুর আমরা তো মান্নত করার সঙ্গে সঙ্গে এই মান্নতটা দেখা যায় যে সন্তানের জন্য মান্নত করেছি, আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। যদি ঠিকই যদি না হইতো তাহলে সন্তান দিল কেন? মাজারে যায় এটা চাইলাম ওটা চাইলাম, সঙ্গে সঙ্গে পায়া গেলাম, কারণ কি? দেখেন আল্লাহ তাআলা মাঝে মধ্যে এই সমস্ত জিনিস দিয়েও বান্দাকে পরীক্ষা করে, যে দেখি মাজারে যায় সন্তান চাইছে, মাজারে যায় এই জিনিসটা চাইছে, আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম। দেখি আমার বান্দার বিশ্বাস, দেখি আমার বান্দার তাওয়াক্কুল মাজারের দিকে যায় নাকি আমি আল্লাহ তাআলার দিকে আসে। আমাদের তাওয়াক্কুল বিশ্বাস তো মাজারের দিকে যায়, যা আমাদের মাজার বাবা অমুক তমুক এই সন্তানটা দিছে। আচ্ছা বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে? আমাদের ব্যবসা বাণিজ্য লাভ লোকসানের মালিক কে? আমাদের মালিক কে? খাওয়ানোর মালিক কে? পড়ানোর মালিক কে? এই দুনিয়ার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কি বাবা হয়? এখানে আমাদের কি শিরিক, মারাত্মক ধরনের শিরিক। আল্লাহ তাআলা খুব রাগান্বিত হন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যে আকীদা ধারণ করলা, এই আকীদা থেকে যদি তওবা না করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতকে হারাম করে দিলাম।